প্রিয় বন্ধুরা, ক্লাস্টার পণ্য প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র 11তম জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প পণ্য মেলা 2024-এ আমরা যে স্টলে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশের শীতল পাটি, যেখানে মাটির গন্ধ পাওয়া যায়, মাটির পরশ পাওয়া যায়। সেই ঐতিহ্য, সেই একটি ঐতিহাসিক স্টল বা ঐতিহাসিক পণ্য আমাদের বাংলাদেশের। আমি কথা বলবো এই স্টলের সম্মানিত বিক্রেতা ভাই, আপনার নামটা প্লিজ। আমার নাম সন্দীপ চন্দ্র, আমি আসছি নলছিটি ঝালকাঠি জেলা থেকে। আমাদের মূলত শীতলপাটি নিয়ে কাজ করি। আমাদের গ্রামে শীতলপাটি তৈরি হয় এবং আমাদের গ্রামে প্রায় 300 পরিবার আছে। ওখানে পরিবার নিয়ে সবাই শীতলপাটি তৈরি করে এবং আমরা এগুলো বাজারে খুচরা এবং পাইকারি বিক্রি করি। ইতিমধ্যে এখন আমাদের যে যদি সরকারের তরফ থেকে যদি একটু সহযোগিতা করতো, যে এগুলো আমাদের বাইরে সেল করার জন্য, তাইলে আমাদের সুবিধা হতো। আপনাদের পণ্য কি দেশের বাইরে রপ্তানি হয় না? না, এখন পর্যন্ত হয় না। কিছু কিছু হ্যান্ডিক্রাফটস ব্যাগ, তারপর এই প্রোডাক্টের মাধ্যমে ব্যাগ তৈরি করে তারপর তারা ব্যবসা করতেছে, সরাসরি আমাদের কাছ থেকে নিতেছে না। এই বিষয়ে এসএমই ফাউন্ডেশন আপনাদেরকে কোনো তথ্য দিচ্ছে না? এখন পর্যন্ত কোনো তথ্য পাচ্ছি না, কিন্তু পরবর্তীতে ওনারা বলছে যে আমরা হেল্প করব। আচ্ছা, এইটা তো আমাদের দেশের একটি ঐতিহ্য, তাই না? এই যে কাঁচামালটা আপনি আমাকে দেখালেন, যে কোথায় গেল যেন এই যে কাঁচামালটা, তো এটার যে আপনার বাগান, এই বাগানটা তো প্রসার করা দরকার, তাই না? এটার বাড়া যদি প্রসার করা না হয় তাহলে কিন্তু এই পণ্য কিন্তু আমরা উৎপাদন করতে পারবো না। তো আপনারা কি ধরনের বাগান তৈরি করতেছেন? হ্যাঁ, আমাদের এখন আগের তুলনায় বাগান বেড়েছে এবং এগুলা বাগান ঠিক রাখতে হলে আমাদের পরিচর্যা করা লাগে। প্রতি মনে করেন 6 মাস অন্তর অন্তর আমাদের পরিচর্যা করা লাগে। আপনাদের কতটুকু জমিন আছে এখন এই বাগান এটা? আমাদের নিজস্ব দেখা যায় প্রায় 10 বিঘার মতো জমি। অর্থাৎ 10 বিঘা জমিনে আপনি এই ব্যাট করছেন, তাই না? মানে এই পাটির পাতা করছেন, তাই না? তো এটা আসলে যখন গাছটা বড় হয়ে যায়, আপনি কেটে ফেলেন, তখন কি এটার ভিতর থেকে আরও কি গাছ তৈরি হয়? হ্যাঁ, আমরা যখন কেটে ফেলি এর মাধ্যমে আবার ওই কাটার পর পরবর্তী বছরে আবার ওই রকম গাছ তৈরি হয়। আপনার যে কারখানা ঝালকাঠিতে বললেন, তাই না? এখানে কতজন শ্রমিক কাজ করে? আমাদের ওখানে প্রায় 300 শ্রমিক কাজ করে। সবাই কি আপনাদের এলাকার? হ্যাঁ, আমাদের এলাকার সবাই শীতলপাটি তৈরি করে। আচ্ছা, এটা যে ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন, একটা পাটি আমাদের একটু খুলে দেখান, ছোট দেখে হোক, একটা পাটি আমাদের খুলে দেখান। এটা ডিজাইনটা আপনি কিভাবে করেন? আপনারা এটা ডিজাইনটা কিভাবে করেন? রং করতে হয়। আচ্ছা আচ্ছা, রং করার পর যারা আছে হ্যাঁ, তারা এটা তৈরি করে। ও আচ্ছা আচ্ছা, এটা তৈরি করতে 3 থেকে 4 দিন সময় লাগে। আচ্ছা। এটা কি কোনো চিকন মোটার কোনো বিষয় আছে? হ্যাঁ, আমাদের চিকন, সবথেকে চিকন যেটা, হ্যাঁ, ওইটা আমাদের তৈরি করতে প্রায় 8 দিন 7 দিন এরকম সময় লাগে। ও তার মানে চিকন পাটিটা আপনার বেশি সময় লাগে? হ্যাঁ, চিকন যেটা ওইটা সময় বেশি লাগে, ওটার দামও বেশি আমাদের। কত করে 4 হাত 5 হাত একটি পাটির দাম? আমাদের ধরেন 4 হাত 5 হাত যেটা একদম সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত আছে। এই দামের ব্যাপারে কি এসএমই ফাউন্ডেশন কোনো দাম নির্ধারণ করে দেয় আপনাদেরকে? না, আমাদের দাম আমরাই নির্ধারণ করি। যে শ্রমিকরা আপনার কারখানায় কাজ করে তাদেরকে দামটা কিভাবে আপনারা নির্ধারণ করেন? তাদের যে অনুসারে মানে তৈরি হয়, যেভাবে তৈরি হয় ওইভাবে আমরা বিক্রি করি এবং তাদের যেভাবে মানে তৈরিতে পোষায় ওইভাবে আমরা তাদের। এটা কি আপনার কোনো স্কোয়ার ফিট হিসেবে নাকি আপনার এক একটা মাপের হিসাবে? আমাদের এটা ফিট হিসাবে বিক্রি হয়। হিসাবে ফিট ফিট মানে স্কোয়ার ফিট হিসাবে? 5 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিট 4 ফিট 6 ফিট এভাবে। আচ্ছা, তো আপনার যে বয়স, আপনি কি আপনার বয়স থেকে কি পার্টির সাথে জড়িত নাকি আপনার দাদা বা আপনার বাবা এরা জড়িত? আমার বাবা, দাদা, তার বাবা সবাই এই পার্টির কাজ করতো। মানে বংশ পরস্পরায় আপনার এই কাজটি মানে অব্যাহত আছেন? বংশ পরম্পরা থেকে আমরা এই কাজ করে আসছি। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা এই শীতল পাটি নিয়ে কাজ করা আমাদের, যাতে বাহিরে আমরা পাঠাইতে পারি এবং সেল বাড়ে, এইটা পরিকল্পনা আমাদের। আজকের যে 2024 সালে যে এসএমই মেলাটা হচ্ছে এখন, তো এই পর্যন্ত কীরকম সাড়া পাচ্ছে? এখন পর্যন্ত মোটামুটি সাড়া পাচ্ছি, আশা করছি আরও গত 2-3 দিনে আরও সাড়া পাবো। প্রতিদিন কয়টা করে পাটি বিক্রি হয়? প্রতিদিন এটা বলা মুশকিল, সেলের উপরে ডিপেন্ড করবে সব কিছু।
আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের ঐতিহ্য এই শীতল পাটি এর প্রসার আরও বৃদ্ধি হোক, এবং সেই সাথে যারা আপনারা উদ্যোক্তা এর সাথে জড়িত, এই কাজের সাথে জড়িত, আপনাদের সফলতা কামনা করছি। ধন্যবাদ আপনাদেরকে। দাদা আমার ওটাতে 2000 হ্যাঁ